নমস্কার বন্ধুরা, আমি মুজাফর আহমেদ খান। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েস্ট ইন্টেরিয়ার্স। আজকে আমি এসেছি দমদম পার্কে মিস্টার নিতেশ রয়ের ফ্ল্যাটে আর অঙ্কিতা ম্যামের ফ্ল্যাটে, যেটা আমরা রিসেন্টলি কাজটা আমরা সম্পূর্ণ করলাম। তার ভিডিও এই আপনার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা হচ্ছে যে স্যারের ফ্ল্যাটে আমরা কী ধরনের ইন্টেরিয়ারের কাজটা করছি। চলো ভিডিওটা দেখতে থাকি। এখন আমরা আছি স্যারের ফ্ল্যাটের বাইরে, যেখানে আমরা এখানে একটা কলাপসিবল যে গেটটা আছে সেটাকে আমরা সুন্দর করে একটা প্যানেলিংয়ের ডিজাইন করেছি, যার পাশে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লোরের হ্যাঙ্গিং একটা ফোল্ডিং শু ইউনিট, যার ওপরে আপনি দেখছেন এই যে প্যানেলটা একদম সিলিং টাচ পর্যন্ত। এটা আমাদের চারপালটার ডিজাইন, যেখানে স্যারের সুন্দর একটা নেম প্লেট আমরা এখানে ডিজাইন করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে প্যানেলিংয়ের সাথে আমরা 3টে স্পট লাইট আমরা এখানে ইউজ করেছি, যেটা সিলিন্ড্রিক্যাল লাইট। তার পাশে একটা সিঙ্গেল লাইট আমরা ক্যান্ডেল লাইটস ইউজ করেছি, যেখানে প্রপারলি কোনো ডেকোরেটিভ আইটেম যদি রাখা হয় সেটা প্রপার এখানে হাইলাইট হবে। চলো আমরা ভিডিও আপনাদের ভেতরে গিয়ে আপনাদের দেখাই। এটা মেন এন্ট্রি থেকে ঢোকার পরে এখানে একটা ফয়েল এরিয়ার স্পেস ছিল, যেখানে আমরা এখানে একটা সুই ইউনিটের সাথে বাইরেও ক্যাবিনেটস করা আছে সুই ইউনিট, আর এখানেও আমাদের শু ক্যাবিনেটের প্রভিশন রাখা হয়েছে, নাম্বার অফ সেলফ দেওয়া হয়েছে এখানে শুজ রাখার জন্য। আর এখানে কিছুটা প্রভিশনস করা হয়েছে, যেটা এই ফুল ফ্ল্যাটের জন্য ইনভার্টারের জন্য আমরা এখানে প্রভিশনস করেছি, যার ভেতরে দেখতে পাচ্ছি ইলেকট্রিকের আমরা এখানে সব কিছু রেডি করে রেখেছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্ল্যাক কালারের এখানে ভেন্টিলেশনেরও আমরা একটা এয়ার পাসিংয়েরও ব্যবস্থা করেছি। আর ওপরে যদি আপনি ওয়াল প্যানেলটা দেখেন, এখানে আমরা একটু কার্ভ টাইপের সার্কেল টাইপের একটা প্যানেল করে, যার ভিতরে কোব লাইটের আমরা এখানে প্রভিশনস দিয়েছি, যাতে এই ওয়ালপেপারটা যেটা ইউজ করেছি এটা আমরা কাস্টমাইজ ওয়ালপেপার ইউজ করেছি, যেটাকে সুন্দরভাবে এখানে লাইটটা এনহ্যান্স হয়। তো এর উপরে প্লেন সিলিংয়ে একটা আমাদের স্পট লাইটটা দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এমসিবি যে বক্সটা ছিল, ডিবির যে বক্স, সেটা আমরা এখানে চ্যানেলের সঙ্গে এখানে আমরা এর কভার বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা সুন্দর একটা মন্দির ডিজাইন বানিয়েছি, যেখানে পেছন দিকটা দেখছেন এটা আমাদের জালি ডিজাইন। এখানে ওম জালি ডিজাইনের পেছন দিকে আমরা লাইট পাশিংয়ের ব্যবস্থা করেছি, ডিজাইন করেছি। দুটো সাইডে আরও ছোটো ছোটো ঠাকুর রাখার জন্য আমরা এখানে সেলফ বানিয়েছি, যার প্রত্যেকটা সেলফের একটা করে এখানে স্পট লাইট আমরা এখানে ইউজ করেছি। প্লাস এখানেও আমরা ভেতরে সামনে হিসেবে দেখো, এখানেও আমরা একটা সিলিন্ড্রিক্যাল স্পট লাইটেরও আমরা এখানে প্রভিশনস রেখেছি, দেখতে পাচ্ছেন। আর সাইড যেগুলো আমরা এখানেও জালির ডিজাইন করেছি। সামনে এখানে দেখছেন এটা উডেন একটা পিলার, আমরা এখানে এই টাইপের উডেন পিলারটাকে হোয়াইট গ্লসি ফিনিশের আমরা এখানে রেখেছি। এখানে একটা প্ল্যাটফর্ম আমরা এখানে দিয়েছি, তার তলাতে একটা ট্রে বানিয়েছি মন্দির পারপাসের জন্য। ঠিক ট্রে নিচে এখানে ড্রয়ার্স দেওয়া হয়েছে স্টোরেজ হিসাবে ইউজ করার জন্য। তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন এটা ক্যাবিনেটস পাল্লা, দুটো আমরা পাল্লার এখানে আমরা নবসের হ্যান্ডেল ইউজ করেছি। আরেকটা এখানে বসার জন্য এইভাবে পুল আউট করলে এখানে ইজিলি বসে পুজো করতে পারবেন ক্লায়েন্ট। তো সেই জন্য আমরা এইভাবে এই কাজটা এইভাবে ডিজাইন করেছি। এইভাবে পুরো যে বসার ইউনিটটা ড্রয়ার সিস্টেম, এখানে আমরা চাকা দিয়ে এটাকে পুল আউট পুল ডাউন করতে পারি। তো এইভাবে আমাদের এখানে মন্দিরের ডিজাইনটা আমরা এখানে রেডি করেছি। এরপর এখানে যে এরিয়াটা আছে এটা ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার মধ্যে এটা অ্যাকচুয়ালি স্যারের 4 সিটার একটা ডাইনিং টেবিল ছিল, যেটাকে আমরা এখানে পলিশিং করেছি। পলিশিং করে সেই স্যারেরই ডাইনিং টেবিলটাকে আমরা এখানে প্লেসমেন্ট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা ছোট্ট সুন্দর একটা কভারেজ ইউনিট বানিয়েছি। তো এইভাবে আমরা ডিজাইনটা বানিয়েছি, এখানে গ্লাসের শাটার প্রোফাইল পাল্লা দিয়েছি। ঠিক এখানেও উপরে আপার ক্যাবিনেট দেওয়া আছে, ভেতরে সেলফ দেওয়া আছে। আর এটা যে টর্চ ইউনিট,
ভেতরে আমরা উডেন ল্যামিনেটের সঙ্গে দেখতে পাচ্ছেন গ্লাসের সেল আর প্রোফাইল লাইট ইউজ করেছি। প্রপার কোনো ডেকোরেটিভ আইটেম ভেতরের যে লাইটে সেটা যেন ভিজুয়াল হয়। তো এখানে দেখতে পাচ্ছেন তলায় আমাদের প্রোফাইল লাইট, এখানে ছোটো ছোটো জিনিসপত্র রাখার জন্য ভেতরে কিন্তু আমরা প্রোফাইল লাইটের ব্যবস্থা করেছি। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা স্টোরেজ ক্যাবিনেটস। এইভাবে আমাদের এই ডাইনিং এরিয়ার পাশে কভার ইউনিটের ডিজাইনটা আমরা এখানে রেডি করেছি। এর পাশে একটা কর্নার ছিল যেখানে হ্যান্ড চে বেসিং, যেহেতু এটা ডাইনিং টেবিল তার পাশেই আমরা এখানে হ্যান্ড চে বেসিংয়ের একটা প্রভিশন করেছি, যেখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাউন্টার চে বেসিংয়ের সাথে এখানে ক্রোম কালারের ওয়াটার ট্যাপ আমরা লাগিয়েছি। নিচেরটা টোটালটাই স্টোরেজ। আর উপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা চেঞ্জিং লাইটসের এখানে ডিজাইন করেছি। এটা সেন্সার লাইট। এইভাবে আমাদের এখানে বেসিনের ডিজাইনটা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো কাঠের পেরিমিটার প্যানেল ডিজাইন করা হয়েছে, যে তার ভিতরে আমরা দেখছি এখানে চ্যানেলের ফিটিংসটা আমরা এখানে ভেতরে হাইড করেছি। এই পর্দা পুরো আমরাই এখানে কাস্টমাইজ করে এখানে মেজারমেন্ট নিয়ে বানিয়েছি। ফেব্রিক খুব সুন্দর একটা ফেব্রিক দিয়ে এখানে বানানো হয়েছে। আর এখানে একটা বিম ছিল, যে বিমটাকে আমরা এখানে প্যানেল দিয়ে কভার করে উডেন স্যাটেন ফিনিশ ল্যামিনেট দিয়ে ডিজাইন করে এখানে দেখতে পাচ্ছেন একটা স্টোরেজ দেওয়া হয়েছে, যেখানে স্যারের এখানে ল্যাডার ইউজ হবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেল বেস একটা কর্নার ইউনিট। এখানে দেখতে পাচ্ছেন একটা আমরা প্যাসেজ এরিয়া, যেটা লিভিং থেকে বেডরুমে যাওয়া যে একটা এন্ট্রি ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে এইভাবে আমরা কর্নার চেপগুলো একটু আর্টস টাইপের প্যানেল কাজ করে আমরা এখানে রেডি করেছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে এটা একটা দরজার আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে এইভাবে প্রত্যেকটা দরজার এক একটি ডিজাইন আমরা এখানে রেখেছি। এটা একটা কিডস রুমের এখানে দেখছেন এটা উইন্ডোজের সাইডে আমরা এটা উইন্ডো দুটোর সাইডে আমাদের যে স্পেস ছিল সেখানে আমরা এখানে ডবল ডোর আমরা এখানে ইউজ করেছি। ভেতরের সেকশনটা আমরা এইভাবে রেডি করেছি। আর এখানে কালার কম্বিনেশন যেটা আছে এখানে
ক্রিম টোনের টোনের সাথে এখানে ডার্ক একটা ব্লু ডিজাইন আমরা এখানে রেখেছি। তো এইভাবে আমাদের কাজটা হয়েছে। এখানে একটু বসার, এখানে উইন্ডো পজিং এরিয়া আমরা এখানে বানিয়েছি, ইজিলি যাতে বসা নিচে যায়। তো এখানে আমাদের কুশন নিচে দেওয়া হয়েছে। আর এখানে আমরা রোম্যান্স ব্লাইন্ডস ইউজ করেছি, যেহেতু এটা কিডস রুম, তো সেই জন্য আমরা এখানে রোমান ব্লাইন্ডস ইউজ করেছি। এটা একটা সিঙ্গেল ছোট, যার ভেতরে সেকশনটা আমরা এখানে এইভাবে রেখেছি। তো সিলিং দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা প্রোফাইল লাইট বেশি ইউজ করেছি এই ফ্ল্যাটে। আর এখানে একটা উইন্ডো ছিল, উইন্ডোর নিচে একটা অ্যালকোভ এরিয়া ছিল, যেখানে আমরা স্টোরেজ বানিয়েছি পাল্লার নিচে দিয়ে। এটাও আমাদের রোম্যান্স ব্লাইন্ডস, এটা একটা কার্টেন। আর এখানে আমরা সুন্দর একটা কিডস স্টাডি আমরা এখানে বানিয়েছি। অ্যাকচুয়ালি এটা কিডস রুম, সেই জন্য আমরা এখানে স্টাডি টেবিল আমরা একটা বানিয়েছি। এখানে আমাদের ড্রয়ারের প্রভিশনস আমরা এখানে রেখেছি দুটো। তারপর এখানে ইলেকট্রিকের পাওয়ার আমরা দিয়েছি লাইট অন অফ করার জন্য। আর এখানে একটা ক্লায়েন্টের বেড ছিল, ছোট একটা বেড, 5 ফিট নিচে বাই 6 ফিটের একটা আছে বেড, যেটা আমরা এখানে রিপলিশ নিচে করে বেডটাকে আমরা এখানে নিচে রেখেছি। তো এইভাবে আমরা এই কিডস রুমের ডিজাইনটা এখানে আমরা রেখেছি। আর একটা হচ্ছে রুম, এটা পেরেন্টস রুম। তো একবার পেরেন্টস রুমটা আপনাদের সাথে দেখাবো। ঢুকেই এখানে একটা আমরা রেগুলার ইউজেসের জন্য একটা ক্যাবিনেটস কিছু বানিয়েছি, যার ভেতরে সেকশনটা এখানে দেখতে পাচ্ছেন। উপরে আমরা বুকের আমরা প্রভিশনস রেখে, নিচে আমাদের এখানে হ্যাঙ্গারের প্রভিশনস রেখেছি। তো এইভাবে রেগুলার ইউজেসের জন্য আমরা একটা স্টোরেজ বানিয়েছি খুব কম ডেপথের মধ্যে। এই ডেপথ 8 ইঞ্চেস মধ্যে আমরা এখানে এই ক্যাবিনেটটা রেডি করেছি। তো এখানে আমাদের ফল সিলিং প্যানেল লাইটের সাথে একদম প্লেন প্রোফাইল লাইট দিয়ে আমরা এখানে ফল সিলিংয়ের কাজটা করেছি। এখানেও এসির আমাদের কাজ হয়েছে, এসি প্যানেলের যে কাজ, এখানেও আমাদের কাঠের ইউজ করা হয়েছে। দু সাইডে কর্নার আমরা এখানে ফ্লুটের দেখতে পাচ্ছেন রাউন্ড করে এখানে আমাদের 3টে এখানে সেলফ দেওয়া হয়েছে দুটো হচ্ছে সাইডে। তো এইভাবে আমাদের এই রুমে কাজ হয়েছে। তো এই কিডস রুম আর পেরেন্টসের রুমে আমাদের বেডের কোনো কাজ এখানে হয়নি, এখানে কোনো ওয়ার্ডরোবের কাজ হয়নি। এখানে বেডগুলো এক্সিস্টিং যে বেডগুলো ছিল উডেনের, সেগুলোকে আমরা এখানে রিপলিশ করে জিনিসটাকে রেডি করেছি। আর এখানে উইন্ডো, এখানেও দেখতে পাচ্ছেন, এটাও রোম্যান্স ব্লাইন্ডস কার্টেন আমরা এখানে ইউজ করেছি। উইন্ডোর যে নিচে দেখছেন, এখানে যে কোপ এরিয়াটা ছিল, সেখানে আমরা স্লাইডার ক্যাবিনেট ডোর আমরা এখানে বানিয়েছি। তো এইভাবে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে।